রাত্রে প্রায় ক্লোজিং আওয়ারে একজন লোক আর কি ড্রাঙ্ক অবস্থায় আসে, এসে করছে যে আমাকে যদি একটা পিজা দেওয়া যায় আমি পরবর্তীতে এসে দিয়ে যাবো। তো যখন তাকে দেখি এবং বুঝি যে না সে আসলে ড্রাঙ্ক, তখন আমরা বলি যে ভেজাল বাদ দাও, কর্মচারীদের বলি যে ভেজাল বাদ দাও, এমনি একটা বানায় দিয়ে দাও, মুক্ত হস্তে দান করে দাও। কারণ আমি জানি যে সে আসবে না এবং সে পরবর্তীতে আসেও নাই, নিয়ে চলে গেছে, হয়তোবা তার মনেই নেই। এই দোকানটা দেওয়ার কারণে দেখা গেছে যে বোঝা যাচ্ছে যে মানুষ কত ধরনের হয়। কেউ আসে, কেউ এসে পান দেয় যে ভাইয়া এই হয়েছে সেই হয়েছে, খালি একটু ফ্রি খাওয়ার জন্য। আবার কেউ আসে বিভিন্ন কজ দেখায়, বিভিন্ন রিজন দেখায়, কেউ এসে খাওয়ার শখ, হাতে টাকা নেয়, তখন আমরা দিয়েও দিই। অনেক সময় আছে গরিব, এখানে আমাদের মাঠের এদিকে আশেপাশে অনেক গরিব বাচ্চারা আছে, তাদের নিয়ম আছে মাসে একদিন আসবে, যে কোনো 2টা বাচ্চা ফ্রি খায় নিয়ে চলে যাবে। আমি যখন এটা শুরু করি একটা সার্টেন মোমেন্টে দেখা গেছে যে আমার একটা লস গেছিল, 5 দিনের একটা লস, যেখানে আমি নিজে ডিরেক্টলি ক্যাশে বসি। তা 5 দিন আমার 15,000 টাকা লস গেছিল। রিজন হচ্ছে সবাই এসে ফ্রি খাইছে, যেহেতু আপনি দোকান দিচ্ছেন আমাদের ফার্স্ট টাইম ফ্রি খাওয়ান। পরবর্তীতে এসে খাইছে কিন্তু অত আর খায় না, যারা ফ্রি খাইছে তারা কেউই তেমন খায় নাই। নর্মালি যারা টাকা দিয়ে কিনে খাইছে তারা রেগুলার আসে, ফ্রি লোক যারা খায় তারা কখনো আসে না। এতটুকু আমার বোঝা হয়েছে, খুব ভালো করে বোঝা হয়েছে যে যারা ফ্রি খাইতে চায় তারা কখনো কিনে খাবে না। আমাদের এই আশা ইউনিভার্সিটির যে পিছনের গেটটা, এখান থেকে আর কি ফুডকার্ট থেকে শুরু আর কি। 3জন পার্টনার ছিলাম আর কি, তো অল্প অল্প করে সবাই মিলে টাকা জোগাড় করে তারপর ওইখানে একটা আর কি ফুডকার্ট দেওয়ার চিন্তা করি। দেওয়ার পরও ওইখান থেকে ফুডকার্টটা শুরু হয়। আমাদের প্রথমে হচ্ছে কি প্রথম দিন সেল হয় হচ্ছে 350 টাকা, মানে বেশি আর একটা না। এর পরবর্তীতে খাবারের মান ভালো থাকায় আমাদের আস্তে আস্তে ধরেন যে সেল পরিমাণ বাড়তে থাকে। একটা সার্টেন মোমেন্টে 300-400 করে বার্গার সেল দিতাম। এর পরবর্তীতে আরো সময়ের সাথে সাথে আরো সময় দিন পার হওয়ার পরে আমরা 600-700 করে পিস করে বার্গারও বিক্রি করছি প্রতিদিন। এর পরবর্তীতে আরো 2-3 জায়গায় দোকান নেওয়া হয়, ওইখানে লস হয়। লাস্টে এই বাসার নিচে যেটা, এটা আমরা ছোট পরিসরে শুরু করি, এই দোকানের হাফ অংশটুকু নিয়ে আমরা শুরু করি। হ্যাঁ, এটা আমরা 3জন পার্টনার মিলেই জোগাড় করছি আস্তে ধীরে। পরবর্তীতে দেখা যায় যখন যখন আমরা এটা নেই, বাড়িওয়ালা আমাদের একটা ফেভার করে, সেটা হচ্ছে কি আমাদের অ্যাডভান্স যেটা পেমেন্ট করতে হবে সেটা আর নেওয়া হয় না। তা যেহেতু অ্যামাউন্টটাও বড়, 3জনে মিলে আবার একসাথে হয়ে কথাবার্তা বলে আরো ইনভেস্ট বাড়ায় পরবর্তীতে এটাতে আর কি শুরু হয়। এর পরবর্তীতে অবস্থা ভালোর দিকেই চলতে থাকে। শুরুতে নাম ছিল হচ্ছে পিজা এন্ড জুস ফ্যাক্টরি, কারণ আমাদের চিন্তা ছিল পিজার জুসই বিক্রি করব। পরবর্তীতে চিন্তা করলাম যে জিনিসটা অনেক বড় হওয়াতে অনেকে আর কি ফাইন্ড আউট করতে পারতো না, যার কারণে নামটা শর্ট করতে হবে। পরে আবার 3জন পার্টনার একসাথে বসে ডিসকাস করার পরে, যেহেতু আমরা মোমোজও বিক্রি করতেছি, পিজাটা মেইন, পিজার পাশাপাশি বার্গার, তারপরে হচ্ছে কি আপনার নাচোস আছে, পাস্তা আছে, বেক পাস্তা আছে, তারপরে আমাদের চিকেন উইংস আছে, ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, বিভিন্ন ধরনের আর কি করার কারণে, যার কারণে চিন্তা করলাম যে শর্ট নেম যেহেতু আসতেই হবে, পরবর্তীতে আমরা ডিসকাস করে আর কি পিজা মোটা নামটা দিই। পরবর্তীতে এই দোকানটা ছোট করে নেওয়ার পরে পরবর্তীতে যখন দেখলাম যে রেসপন্স আরো বাড়তেছে, ভালোই চলতেছে, খারাপ না আল্লাহর রহমতে, তা আমরা দোকানের পরিসরটা বাড়াই, পিছনের দিকে বাড়াই, আরো লম্বা করে পুরো বারান্দাটা আমরা নিয়ে নিছি যে আমাদের আইটেমের পরিমাণটা বাড়াবো। সবকিছুতে রিস্ক থাকে, রিস্ক না থাকলে তার ব্যবসা হওয়া যাবে না। পরবর্তীতে রেসপন্স আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই ছিল। হ্যাঁ, তখন মনে হলো যে রিস্কটা নিয়ে যথেষ্ট ভালো কাজ করছি এবং রেসপন্সটাও যথেষ্ট ভালো পাচ্ছি। ব্যবসা প্রতিষ্ঠান প্লাস আড্ডার জায়গা বললে খারাপ হবে না, দুইটাই পারফেক্ট। কারণ ছোট থেকে একটা জিনিস শুরু করে আজকে এই পর্যন্ত আসা, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, এটা হচ্ছে মেইন কথা। এবং সেখান থেকে সবকিছু শুরু আর কি। সেখান থেকে বসে দেখি যে মোটামুটি নর্মালি একটা টাইম পাসের বা কিছু একটা দেখি আর কি করা যায় কিনা, সেটা আর কি মেইন কথা হচ্ছে কি একটু বসে থাকার থেকে কিছু একটা করা, যার কারণে এটা শুরু। ওইখান থেকে যখন দেখি যে আস্তে ধীরে রেসপন্স ভালো হয়, তখন মনে সবারই ভালো লাগে। সেই জিনিসটা আমারও কাজ করে, আমার পার্টনারদেরও কাজ করে। এখন বসে থাকি, দেখি যে রেসপন্স কিরকম আসছে, কাস্টমাররা আসছে, খাচ্ছে, ভালো বলছে। অনেকে, সবার টেস্ট তো আর একরকম থাকে না, কেউ কেউ বলে টেস্টের জন্য যে আমাদের এরকম টেস্ট লাগবে। এলাকায় কিছু ফুটামাস্তান থাকে আর কি, হাইসা এসে টাকা চাবে, নাহলে বিভিন্ন ওসিলায় টাকা চাইতো। আল্লাহর রহমতে জন্ম থেকে এলাকায় যেহেতু বড়, ওরকম ভাবে মানে সাহস করতে পারে নাই। পরবর্তীতে এলাকার কমিশনার, প্রাক্তন কমিশনার, তারা দিয়ে বলতো যে আমার দোকানে নাকি ভালো ভালো যারা কাস্টমার আছে এরা নাকি বিভিন্ন নেশার ডিলার ছিল, তারা এসে নাকি এখানে ডিলারশিপ করতো। পরবর্তীতে দেখা গেছে তারাই পরবর্তীতে এসে এখানে তারাই খেয়ে গেছে এবং পরবর্তীতে মুখ চুপ করে চলেও গেছে। হ্যাঁ, যারা বদনাম রটেছে তারাও এখানে খেতে আসে। এরকম বহুত ঘটনাই ঘটছে। একটা জিনিসের শুরু, যেটা দিয়ে আমাদের শুরু, একটা ফাইজলামির মাধ্যমেই হোক, যেভাবে হোক, একটা রেসপন্স ভালো পাওয়ার পরে সেটা কখনোই ছেড়ে দেওয়ার চিন্তা করবো। মেইন কথা এটা, এখন দেখা গেছে যে প্যাশন থেকে প্রফেশনালিজমটা চলে আসছে আর কি। মেইনলি আগে ছিল যে নিজেরাই খাবো, নিজেরাই করবো, কেউ আসুক না আসুক নিজেরাই ফুর্তি করবো। পরবর্তীতে যখন এই জিনিসটা দেখছি যে রেসপন্স অনেক ভালো, যার কারণে আর কি এটাই প্যাশন হিসেবে চলে আসছে।